গেল কয়েকদিনের তুলনায় অস্থিরতা কমেছে সাভার আশুলিয়া শিল্পাঞ্চলে। কাজে যোগ দিয়েছেন শ্রমিকরা। সকাল ৮টা থেকে শ্রমিকরা কর্মস্থলে যোগ দেওয়ায় শুরু হয়েছে উৎপাদন। এখনো পর্যন্ত কোথাও কোনো শ্রমিক অসন্তোষ কিংবা কর্মবিরতির খবর পাওয়া যায়নি। অন্যদিকে শিল্পাঞ্চলে যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে কারখানাগুলোর সামনে অতিরিক্ত র্যাব ও পুলিশ মোতায়েনের পাশাপাশি অব্যাহত আছে সেনা টহল। এদিকে কারখানা চালুর পর সেখানকার পরিস্থিতি দেখতে শিল্প মন্ত্রণালয়ের একটি প্রতিনিধি দল সাভারের শিল্পাঞ্চল পর্যবেক্ষণে গেছে। দর্শক, এই বিষয়ে আরো জানাতে আশুলিয়া থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী SM সৌরভ। সৌরভ, জানাবেন কারখানা চালুর বিষয়ে শ্রমিকরা কি বলছেন এবং সাভারে পর্যবেক্ষণে যাওয়া শিল্প মন্ত্রণালয়ের প্রতিনিধি দলের বিষয়ে কোনো তথ্য রয়েছে কিনা আপনার কাছে? জি, ধন্যবাদ। আমরা দেখতে পাচ্ছি টানা ২ সপ্তাহ শ্রমিক অসন্তোষের এবং শ্রমিকদের বিভিন্ন দাবি এবং আন্দোলনের মুখে সাভার আশুলিয়ার বিভিন্ন কারখানায় কিন্তু সাধারণ ছুটি এবং অনির্দিষ্টকালের জন্য কিছু কারখানা বন্ধ ঘোষণা করা হয়। তবে গতকাল থেকেই আমাদের কাছে যে তথ্য রয়েছে শিল্প পুলিশের তথ্য অনুযায়ী সাভার আশুলিয়া এবং ধামরাই মিলে ১৮৬৩টি বিভিন্ন শিল্প কারখানা রয়েছে। তো আমরা গতকালই দেখতে পেয়েছি ১৮০০ উপরে কারখানা চালু হয়েছে। তো এই ১৮০০ কারখানার মধ্যে যে কয়টি কারখানা সমস্যা ছিল সেগুলো কিন্তু আজকে দেখতে পেয়েছি যে চালু হয়েছে। আমরা আরেকটি বিষয় জানিয়ে রেখে আমাদের সাভারে কিন্তু শিল্প মন্ত্রণালয়ের একটি প্রতিনিধি দল তারা পরিদর্শন করতে এসেছে। তারা এখন সাভারের আমরা জানতে পেরেছি অনন্ত গার্মেন্টসে তারা পরিদর্শন করছে। পরিদর্শন শেষে তারা আসলে শ্রমিকদের সাথে শ্রমিক নেতাদের সাথে কথা বলবে এবং কারখানা মালিকদের সাথে কথা বলতেছে এবং পরবর্তীতে কিন্তু তারা সাংবাদিকদের সাথে ব্রিফ করবে এমনটা আমরা জানতে পেরেছি। এবং কারখানার যে পরিবেশ সেটি ফিরিয়ে আনতে র্যাব, পুলিশ এবং সেই সাথে সেনাবাহিনীর সদস্যরা কিন্তু মাঠে রয়েছে। আমাদের শিল্প পুলিশ যেটি জানিয়েছে যে কালকের থেকে আজকে কিন্তু কারখানার পরিস্থিতি ভালো। আমি আরেকটি বিষয় জানিয়ে রাখি, আশুলিয়ার নরসিংহপুর এবং জামগড়া এলাকার মাঝামাঝি যে ২টি কারখানা ছিল সেই ২টি কারখানাতে সমস্যা ছিল। সেটিও কিন্তু সকালের পর থেকে ১ ঘন্টা শ্রমিকরা কর্মবিরতি করেছিল। পরে কিন্তু তারা কিন্তু সেই কারখানাগুলো শ্রমিকদের সাথে এবং কারখানা মালিকদের সাথে কথা বলেছিল বলে সেটি চালু করে দিয়েছে। তো সাভার আশুলিয়া থেকে শিল্প কারখানা এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। অসংখ্য ধন্যবাদ আপনাকে।